খবর শুনছেন A1 নিউজ বাংলা চ্যানেলে। আজ 16ই আগস্ট শনিবার জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ প্রধান খবর। শুরুতে হেডলাইন। পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা, বিহারের 11 জন পুণ্যার্থীর মৃত্যু, 2 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী ফ্যানের তলায় আর বাচ্চারা রোদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, রেড রোডে ছাত্র অসুস্থতার ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দুর। ৭৯ বছরে প্রথমবার ছত্তিশগড়ের ২৯টি গ্রামে স্বাধীনতা দিবসে উড়ল জাতীয় পতাকা। ওর সমস্ত কীর্তি আমার কাছে এসেছে, দুবাই প্রসঙ্গ টেনে সংসদ দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অসুস্থ কমপক্ষে ৩৯ জন পড়ুয়া, এসএস ক্যাম্পে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল, ব্রেন স্ট্রোকে মৃত্যু ঝাড়গ্রামের শিক্ষক সুবল সোরেনের। ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে ফের নিম্নচাপ, কলকাতা ও তার উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপের বড় প্রভাবের সম্ভাবনা কম, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তিলোত্তমার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানে পুলিশকে মার, খড়দা থেকে গ্রেপ্তার আরও এক। আরজিকর কাণ্ডে আরও এক প্রতিবাদী মঞ্চের উত্থান, ভয়েস ফর অভয়া। বিচার না পেলে আত্মহত্যা, শ্যামবাজারের রাত দখলের মঞ্চে হুঁশিয়ারি তামান্নার মায়ের। ভুয়ো ভোটার বিতর্কে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির, ডায়মন্ড হারবার ভুয়ো ভোটার কার্ড প্রমাণিত হলে পদত্যাগ করতে প্রস্তুত। প্রতিদিন সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন A1 নিউজ বাংলা চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় শোকের ছায়া নেমে এলো পূর্ব বর্ধমানে। তারকেশ্বর থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালো বিহারের 11 জন যাত্রী। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি গুরুতর আহতদের জন্য ঘোষণা করা হয়েছে 1 লক্ষ টাকা এবং হালকা আহতদের জন্য 50,000 টাকা করে ক্ষতিপূরণ। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবার ও পরিচিতদের মধ্যে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার সব ব্যবস্থা করা হচ্ছে। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েছে 39 জন স্কুল ছাত্রছাত্রী। এই ঘটনায় রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে কঠোর ভাষায় সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, তথ্য সংস্কৃতি দপ্তর চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। মুখ্যমন্ত্রী ও সরকারি কর্তারা ছায়াযুক্ত শেডের নিচে বসেছিলেন আর স্কুলের বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা প্রখর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুভেন্দুর আরও মন্তব্য, নিজেদের গাফিলতি ঢাকতে মুখ্যমন্ত্রী বলেছেন ওরা নাকি ডায়েটিংয়ের জন্য কিছু খায়নি। এমন মন্তব্য মোটেও একজন অভিভাবকের মতো শোনাচ্ছে না। স্বাধীনতার ৭৯ বছরের এই প্রথমবার ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলে মাওবাদী অধ্যুষিত ২৯টি গ্রামে স্বাধীনতা দিবসে উড়ল জাতীয় পতাকা। শুক্রবারের এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের নিরাপত্তা নিশ্চিন্ত করতে প্রতিটি গ্রামে বসানো হয়েছিল পুলিশ ক্যাম্প। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী নারায়ণপুর জেলায় 11টি গ্রামে, সুকমা জেলায় 7টি গ্রাম এবং বিজাপুর জেলায় আরও 11টি গ্রামে এই বছর স্বাধীনতা দিবসের দিন গর্বের সাথে উত্তোলন করা হয় তিরঙ্গা। এটি শুধু জাতীয় উৎসব নয়, শান্তি ও ঐক্যের বার্তা বয়ে এনে দিয়েছে স্থানীয়দের কাছে। স্বাধীনতা দিবসের দিন ঘাটালে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সংসদ দেবকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওর সব কীর্তি আমার কাছে এসেছে, দুবাইতে যা করেছে তার সব তথ্যই আমার কাছে এসেছে, এসব আমি পরে বলবো। এদিন শুধু দেব নয়, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েছে কমপক্ষে ৩৯ জন স্কুল পড়ুয়া। তাদের দ্রুত নিয়ে যাওয়া হয় কলকাতার SSKM হাসপাতালে। অসুস্থ পড়ুয়াদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন একাধিক চিকিৎসক ও কলকাতার নগরপাল মনোজ বর্মা। তবে কী কারণে এই পড়ুয়াদের অসুস্থ হয়েছে সে বিষয়ে এখনও হাসপাতাল তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান ঝাড়গ্রামের শিক্ষক সুবল সোরেন। সেই আঘাতের মধ্যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ এতটাই ভয়াবহ ছিল যে তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। ঘটনার খবর পেয়ে চাকরিহারা একাধিক শিক্ষক হাসপাতালে ছুটে আসেন। তাদের অভিযোগ, সুবলবাবুর মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ, তবে এর সরাসরি প্রভাব পড়বে না রাজ্যে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি আবার কমে আসবে। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের পরিস্থিতি অব্যাহত থাকবে। তিলোত্তমার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম নীতিশ সিং। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খড়দা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3। উল্লেখ্য, নবান্ন অভিযানে আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিসি এসএসবি বিদিশা কলিতা ও কনস্টেবল প্রশান্ত পোদ্দারকে রাস্তায় ফেলে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল আন্দোলনের মাঝে আত্মপ্রকাশ করল নতুন মঞ্চ, ভয়েস ফর অভয়া, ভয়েস ফর ওমেন। মৌলালির যুবকেন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টার ও সার্ভিস ডক্টর ফোরামের আয়োজিত এক গণ কনভেনশন এদিন আনুষ্ঠানিকভাবে এই মঞ্চের সূচনা হয়। উল্লেখ্য, গত 8ই আগস্ট শ্যামবাজারের রাত দখলের মঞ্চ থেকে অভয়ার বাবা অভিযোগ করেছিলেন অভয়া মঞ্চ সিপিএমের হয়ে কাজ করছে। 14ই আগস্ট থেকে শ্যামবাজারে শুরু হয়েছে রাত দখল আন্দোলনের জমায়েত। সেদিন মঞ্চে উপস্থিত ছিলেন কালীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত তামান্না খাতুনের মা। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, বিচার না পেলে আত্মহত্যা করবেন। বৃহস্পতিবার রাতে শ্যামবাজারের পাশাপাশি রাসবিহারীতেও চলছে রাত দখলের আন্দোলন। সেখানে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। এছাড়া যাদবপুরের 4B বাসস্ট্যান্ড, সোনারপুর, দুর্গাপুর, সোদপুর ও অশোকনগর একাধিক জায়গায় এই কর্মসূচিতে যোগ দিয়েছেন বহু মানুষ। ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোটার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। জবাব দিতে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, প্রয়োজনে আগামীকালই আমি পদত্যাগ করতে প্রস্তুত। সেক্ষেত্রে সরকারকে লোকসভা ভেঙে দিয়ে ফের নির্বাচন করতে হবে। উল্লেখ্য, অনুরাগ ঠাকুর অভিযোগ করেছিলেন, ডায়মন্ড হারবারে গত 4 বছরে 301টি বুথে ভোটার সংখ্যা 15% বেড়েছে। তাহলে কি ভুয়ো ভোটার দিয়ে ভোট জিতেছেন?